দেখলেন বৃষ্টিতে ভিজেই বোঝানোর চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এই ঘটনার সূত্রপাত কখন হয়েছিল? আজ দুপুর 1টার সময় নজিরবিহীন পদক্ষেপ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে পৌঁছে গিয়েছিলেন স্বাস্থ্য ভবনে অবস্থান মঞ্চে জুনিয়র ডাক্তারদের, এবং সেখানে পৌঁছে গিয়ে তিনি বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তারও কষ্ট হয়, এরকম ভাবে যাতে কষ্ট না করেন জুনিয়র ডাক্তাররা, যাতে তারা কাজে ফেরেন। বলেছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে এই অবস্থান মঞ্চে তিনি আসেননি, এসেছেন আজ দুপুর 1টায় এই অবস্থান মঞ্চে তাদের দিদি হিসেবে। সুপ্রিম কোর্টে কেস চলছে, মনে রাখবেন। আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি। আমি মুখ্যমন্ত্রী নই, আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি। হ্যাঁ, আমি চিফ মিনিস্টার আছি, আমি একটা পার্টিও বিলংস করি, কিন্তু আপনাদের কাছে এসেছি অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার, এবং আপনাদের আন্দোলনের সমব্যথী এবং সমসাথী। তাহলে আপনাদের অনুরোধ করব, আমার কথা শুনুন। আগেও আপনাদের সমস্যা আমি সমাধান করেছি এবং আবার আমি করবার চেষ্টা করব। আমাকে একটু সময় দিন। আমি 26 দিন অনশন করেছিলাম, মনে রাখবেন। সিপিএম গভর্নমেন্ট ছিল পাওয়ারে, একদিনের জন্য কেউ আমাকে কথা বলতে আসেননি, কিন্তু তা সত্ত্বেও আমি এসেছি। তার কারণ আমি মনে করি আপনাদের কাছে আসা মানে এটা নিজেকে ছোট করা নয়, এটা নিজেকে বড় করা। আপনারা আলোচনা করুন, পরে সিদ্ধান্ত নিন। আমার এটা লাস্ট চেষ্টা আপনাদের জন্য করে গেলাম। বাদ বাকিরা যদি আমার উপর ছেড়ে দেন, আপনারা জাস্টিস পাবেন। বৃষ্টি মাথায় নিয়ে এই আন্দোলন মঞ্চে পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের এই আন্দোলনকে কুর্নিশ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও আন্দোলন থেকে উঠে এসেছেন, আন্দোলনকে সম্মান জানান। শুধু তাই নয়, তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাতের পর রাত জাগছেন আন্দোলনকারীরা, কষ্ট পাচ্ছেন আর ঘুমোতে পারছেন না রাতের পর রাত। মমতা বন্দ্যোপাধ্যায়ও, তারও কষ্ট হচ্ছে। আন্দোলনকারীদের এই আন্দোলনকে কুর্নিশ জানিয়েছেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়। আমার সেফটি সিকিউরিটির বারণ থাকা সত্ত্বেও আমি নিজে আপনাদের এখানে ছুটে এসেছি। তার কারণ আমি আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাই। আমি নিজে স্টুডেন্ট মুভমেন্ট থেকে উঠে আসা লোক, আমি নিজেও অনেক সাফার করেছি জীবনে। আমার পোস্টটা বড় কথা নয়, মানুষের পোস্টটাই বড় কথা। কাল সারা রাত ঝড় জল হয়েছে, আপনারা যখন কষ্ট পেয়েছেন আমিও সারা রাত ঘুমোতে পারিনি, আমারও কষ্ট হয়েছে। এই ঝড় জলের মধ্যে আপনারা যেভাবে বসে আছেন, আমার মানসিকভাবে কষ্ট হচ্ছে। আজকে 33 দিন 34 দিন আমিও কিন্তু রাতের পর রাত ঘুমাইনি, কারণ আপনারা যখন রাস্তায় থাকেন আপনাদের জন্য আমাকেও কিন্তু পাহারাদার হিসেবে জেগে থাকতে হয়। অনেক কষ্ট পেয়েছেন, আর কষ্ট না করে যদি আপনারা কাজে ফিরতে চান, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব, আমি অফিসারদের সাথে কথা বলবো। যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন। যদি আপনাদের আস্থা ভরসা আমার উপর থাকে, আমি কথা বলে সিদ্ধান্ত, অন্তত যদি কাউকে দোষী পাই আমি নিশ্চয়ই নেব। অনেক মানুষও মারা যাচ্ছেন, আপনারা প্লিজ দয়া করে, আপনারা আমাদেরই ঘরের ভাই বোন, আপনারা কাজে যোগদান করুন, এবং আমি বলতে পারি আপনাদের প্রতি আমি কোনো অবিচার করব না।